আমার দুঃখ হয়, আমার পরিতাপ হয়, আমার অন্তর কাঁদে। 27টি বছর এই মেম্বারে বসে ওয়াজ করলাম, নসিহত করলাম, আমি মনে করতেছি আমার পক্ষে একটা লোক মনে হয় আমি এখনো পাই নাই। এটাই আমার পরিতাপের বিষয়। আমি ওই নূহ আলাইহিস সালামের কথাই প্রায় সময় স্মরণ করি যে নূহ আলাইহিস সালাম বলেছিল, হে আল্লাহ, আমি আর তোমার ধর্মের কথার দাওয়া আমি আর দিতে পারবো না। আমি 950 বছর 950 বছর বসে আমি নূহ তোমার পক্ষ থেকে নবী হয়ে আমি মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলাম, দ্বীনের দাওয়াত দিলাম। আমার পক্ষে একটা লোক পাইলাম না। 70-80 জন লোক সর্বমোট 950 বছর বসে আমি পেয়েছি। মতান্তরে তাও 70-80 জন আমি পেয়েছি। আর কোন লোক আমি পাইলাম না। তোমার গজব দিয়ে তুমি মারো আর যা করো করো, আমার পক্ষে পাইলাম না, আমি আর দাওয়াত দিতে পারবো না। বলেছেন কে? নূহ আলাইহিস সালাম। আল্লাহর কাছে বায়না ধরল, আমি আর ইসলামের দাওয়াত দিতে পারবো না। 950 বছর আমি চিৎকার করে দাওয়াত দিলাম ইসলামের পক্ষে আসার জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, তোমার হুকুম বাস্তবায়ন করার জন্য আমি দাওয়াত দিলাম। আমার কথা কেউ শোনে না, আমি আর পারবো না। বলে দিয়েছেন কে? নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, অসুবিধা নাই, তোমার দাওয়াত আর দিতে হবে না। আমার পক্ষ থেকে আমিও দেখতেছি 950 বছর ধরে আমার পক্ষে আসার জন্য তুমি দাওয়াত দিয়েছো। তুমি তোমার তরিকার উপর ওঠার জন্য তুমি দাওয়াত দিয়েছো। একটি দুইটি বছর নয়, 950 বছর বসে তুমি দাওয়াত দিলা। যখন এই দাওয়াত গ্রহণ করে নাই, তখন আমার পক্ষ থেকে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরকে মেরে দিলাম, অন্তরকে মোহর মেরে দিলাম, অন্তরকে আমি প্রাক মেরে দিলাম। সুতরাং অপেক্ষা করো, আমার পক্ষ থেকে গজব আসতেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাকের সাথে আমরা যারা ধোঁকা দিব, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, সেই কথাগুলি আমরা আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আল্লাহ পাকের বাণী, অন্যদিকে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এই দুটিকে ধারণ করে জীবন পরিচালনা করার কথা বলেছেন আমার আল্লাহ। এই আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে ধোঁকাবাজি করবে, তাদের অন্তরকে মোহর মারি দিবেন। তাদের অন্তর আছে, কিন্তু সেই অন্তর দিয়ে কিছু উপলব্ধি তারা করতে পারবে না। তাদের চোখ আছে, কিন্তু সেই চোখ দিয়ে আসল কিছু দেখবে না। তাদের কান আছে, কিন্তু এই কান দিয়ে তারা ভালো কথা শুনবে না। সেই কথাগুলি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে। সুতরাং আমাদের জীবদ্দশায়, আমাদের জীবন যতদিন আল্লাহ পাক হায়াত রেখেছে, ততদিন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলকে কোনো কর্মী তার পথ অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া, তার ইত্তেবা অনুকরণ ছাড়া কোনো কর্মী আমরা বিপদের দিকে যেতে পারি না। যদি আমরা যাই, তাহলে এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। তিনি এভাবে জানিয়ে দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমি মোহর মেরে দিলাম, মোহর লাগিয়ে দিলাম। ও তাহাদের চোখে, তাদের চোখ আছে, কিন্তু তাদের চোখের মধ্যে আমি ছানি পরিয়ে দিয়েছি, এবং তাহাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে মহাশাস্তির ব্যবস্থা। বলুন না নাউজুবিল্লাহ।
কাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন? যারা নাকি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবল মানসিকভাবে শারীরিকভাবে যাদেরকে ভালো রেখেছেন, যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে জানিয়ে দিলেন, আমি ওই সমস্ত মানুষদেরকে যারা তাদের অন্তর আছে, চক্ষু আছে, কান আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু কান থাকতে তারা ভালো কথা শুনে না, চোখ থাকতে তারা ভালো কথা দেখে না, অন্তর আছে তারা ভালো কিছু উপলব্ধি করে না, ওই সমস্ত মানুষদেরকে আমি আমার পক্ষ থেকে তাদের অন্তরের মধ্যে মোহর মারি দিব। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে আমি মোহর কেটে দিব। ওয়া আলা সামাইহিম, তাদের কর্ণের মধ্যে অর্থাৎ তাদের কানের মধ্যে আমি মোহর মারি দিব, তারা ভালো কিছু শুনবে না। যত খারাপ কিছু তাদের কানে শুনবে, ভালো কিছু তারা শুনতে পাবে না। ওয়ালা সামিহিম, তাদের ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম বিশাওয়া, তাদের অন্তর আছে, চক্ষু আছে, এরপরে তাদের কান আছে, এই কানের মধ্যে কিছু শুনবে না, চোখ দিয়ে তারা কিছু ভালো কিছু দেখবে না, অন্তর আছে, অন্তর দিয়ে ভালো কিছু উপলব্ধি করতে পারবে না। বিশাওয়াতুন লাহুম আযাবুন আযীম, ওই সমস্ত মানুষের জন্য আমি আমার পক্ষ থেকে কঠিন বেদনাদায়ক শাস্তি রেখে দিয়েছি। বলুন না নাউজুবিল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আমাদেরকে আজকের উপলব্ধি করার সময় এসেছে, চোখ দিয়ে ভালো কিছু দেখার সময় এসেছে, কান দিয়ে ভালো কিছু সময় শোনার জন্য আমাদের সময় এসেছে। এই সুযোগে যদি আমরা তা গ্রহণ না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার অন্তর মরা হয়ে যাবে, মোহর মারা হয়ে যাবে দুনিয়ার মধ্যে। এই অন্তর দিয়ে কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না, এই চোখ দিয়ে জান্নাত দেখা যাবে না, এই কান দিয়ে জান্নাতের কোনো নাজ নেয়ামতের কথা শোনা যাবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাপিত হতে হবে, না হয় আমার অন্তর, চক্ষু, কান আল্লাহর পক্ষ থেকে মোহর মারে দেওয়া হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা আমাকে অস্বীকার করে, আমার রাসূলকে অস্বীকার করে, তাদেরকে সতর্ক করা হলো, আর না করা, তাদেরকে সতর্ক করা আর না করা সমান কথা। যেহেতু তারা কোনোদিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে না। বলতে পারেন, হে হুজুর, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকেও মানি। যদি এ কথা আপনার অন্তর থেকে বের হয়, তাহলে বুঝতে হবে আপনার এই কথার দ্বারা আমার আল্লাহকে বিশ্বাস করা তখনই বুঝাবে যখন আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমার আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রচেষ্টা করার জন্য আপনার আপ্রাণ প্রচেষ্টা আছে। তখন বোঝা যাবে আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর উপরে ঈমান এনেছেন। ঠিক কিনা? আপনার এই কথার প্রমাণ হবে তখনই যখনই আমার রাসূলকে ভালোবাসেন বলে আপনি ঘোষণা দেন, তখনই ভালোবাসা আপনার প্রমাণ হয়ে যাবে। যদি নাকি আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার রাসূলের ইত্তেবা অনুসরণ যেভাবে করার কথা রেখেছেন, তেমনি ভাবে সর্বক্ষেত্রে আমার রাসূলের অনুসরণকে বাস্তবায়নের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা অব্যাহত আছে, তখনই বোঝা যাবে আপনি আমার রাসূলকে ভালোবাসেন। ঠিক কিনা? রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এ কথা বললেই হবে না, বরং আল্লাহ পাক বলে দিয়েছেন এই সমস্ত অস্বীকারীরা তাদেরকে আপনি যতই সতর্ক করেন আর না করেন, কোনোই তাদের কাজে আসবে না। যেহেতু তারা ঈমান আনবে বলছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে ঈমান নাই,
বলে দিয়েছেন কে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তাদের ঈমান আনছি বলে এই কথা বলা আর না বলা সমান, তারা আপনার উপর ঈমান আনবে না, এ কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। যদি আপনার উপর প্রকৃত ঈমান আনতো, তাহলে আপনার অনুসরণ অনুকরণকে আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আপনাকে অনুসরণ করে আপনার এই ইত্তেবা অনুসরণকে বাস্তবায়নের ক্ষেত্রে তার প্রচেষ্টা থাকতো। সুতরাং তার প্রচেষ্টা নাই, শুধু বলে আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই বুকের দ্বারা ভালোবাসার দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না, আমার রাসূলকে পাওয়া যাবে না। যখনই পাওয়া যাবে, যখন আপনার বাস্তবায়নের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা অব্যাহত থাকবে, তখনই আল্লাহর পক্ষ থেকে বোঝা যাবে আপনি আল্লাহকে ভালোবাসেন। রাসূলের পক্ষ থেকে বলা হবে রাসূলকে ভালোবাসেন, ঠিক কিনা? ঠিক কিনা? সে কথাগুলি আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তাহারা যখন অন্তর বাঁকা করিয়া লয়, তখন আল্লাহ তাআলাও তাহাদের অন্তরকে বাঁকা করিয়া দেয়। ও মুসলমান, তুমি মনে করছো আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কথা বললেই আল্লাহ ভালোবাসবেন, রাসূল ভালোবাসবেন না। আল্লাহর হুকুমকে বাস্তবায়নের ক্ষেত্রে তুমি যখন তোমার অন্তরকে বাঁকা করে ফেলেছো, অন্যদিকে তুমি মুখ হয়ে যাচ্ছ, ঘুরে যাচ্ছ, যদি বিষয়টা এমন দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আযাগাল্লাহু আলাইহিম, তখন আমার পক্ষ থেকেও তাদের অন্তরকে আমি বাঁকা করে দেই। বলুন না নাউজুবিল্লাহ। তুমি যখন আল্লাহর হুকুমকে বাঁকা হয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছ, আল্লাহ পাকও বলতেছেন তোমার অন্তরটাকেও আমি ওভাবে বাঁকা করে দেই, তুমি আর সুযোগ পাবে না সোজা অন্তর নিয়ে আমার কাছে আসতে। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এত সুযোগ সহজ নয়। শুধু আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি মুখে বললেই হবে না। তোমার আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই তোমার আল্লাহর হুকুম আযানের ধ্বনি যখন তোমার কর্ণকুহরে এসেছে, তখন তোমার আযানের ধ্বনি শুনে কানে যখন তুমি শুনতে পেয়েছো, তখন আযানকে বাস্তবায়নের ক্ষেত্রে তোমাকে ওযু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। তখনই বোঝা যাবে তুমি আল্লাহকে ভালোবাসো, ঠিক কিনা? আমার রাসূলকে ভালোবাসতে বললেই হবে না। রাসূলকে ভালোবাসার তখনই প্রমাণ হয়ে যাবে যখনই আল্লাহ রাসূলের ডাক এসেছে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য। আল্লাহ রাসূলকে গালি দিল, আল্লাহ রাসূলের অপবাদ দিল, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলল, তখন সোচ্চার কণ্ঠে ঘর থেকে বের হয়ে রাজপথে এসে আমার রাসূলের পক্ষ অবলম্বন করে এই বিরোধীদের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন। তখনই বোঝা যাবে আমার রাসূলকে আপনি ভালোবাসেন, ঠিক কিনা? শুধু রাসূল প্রেম, রাসূলকে ভালোবাসি, আমি আশিক রাসূল, আশিক নবী, রাসূলের ডাকে রাসূলকে গালি দিল, রাসূলের বিরুদ্ধে কথা বললো, তোমার জবান খুলে না, ঘর থেকে বের হও না, রাজপথে আসো না আমার রাসূলের জন্য। আর বলো ঘরে বসে বসে, আমি মাহফিলের ময়দানে বসে বসে, স্টেজে বসে বসে রাসূল প্রেম দেখাও, রাসূলের মহব্বত দেখাও। রাসূলকে যখন গালি দিলে ময়দানে আসলো না, রাজপথে আসলো না, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে দাঁড়াইলে না, তুমি আশিক রাসূল হয়ে গেলা। এত সহজ নয়, ঠিক না বেটি? এত সহজ নয় রাসূল প্রেম হওয়া, রাসূল প্রেমিক হওয়া। আশিক রাসূল, এটা একটু কমাই দেন, বলো না, আওয়াজটা একটু কমাই দেন, এই ভিতরের আওয়াজটা কমাই দেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে রাসূল প্রেম না হয়ে কেউ মারা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আপনাকে সুপারিশ করবে না। এটাই স্বাভাবিক কথা, একেবারে কমে গেছে, এটাই হলো স্বাভাবিক কথা।
এবং আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার ভূমিকা না থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ভালোবাসার কোনো আপনাকে সুযোগ নাই। কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন বলে আপনাকে আমি ভালোবাসি আল্লাহ বলার কোনো সুযোগ থাকবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য হুকুম করে দিয়েছিলেন আপনাদের উপরে, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন এই জমিন হচ্ছে আমার সৃষ্টি, কুল কানাত যা কিছু তোমরা দেখো সব আমার সৃষ্টি। সুতরাং এই সৃষ্টি জগতের মধ্যে হুকুমটা চলবে আমার, আর কারো হুকুম চলবে না। এই কথা জানিয়ে দিয়েছিলেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। বিশ্ব জাহানের মধ্যে সব কিছু সৃষ্টি কার? সুতরাং এই বিশ্ব জাহানের মধ্যে সৃষ্টি যেহেতু আল্লাহর, আল আমরু আল্লাহ পাক বলছেন আমারটাও চলবে, হুকুমটাও চলবে আমার, বলেছেন কে? সুতরাং সৃষ্টি জগৎ যদি তুমি বিশ্বাস করে থাকো আল্লাহর, তাহলে তোমার কেন অন্তরের মধ্যে জাগ্রত হয় না আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আল্লাহর হুকুম পালন করতে হবে, নচেত আমার উপায় নাই? এটা কেন তোমার অন্তরে জাগ্রত হয় না? ঠিক নেবে ঠিক? এইটা তোমার অন্তরে জাগ্রত করতে হবে। সৃষ্টি জগৎ আল্লাহ, স্বীকার করলাম। আল্লাহ আমরু আল্লাহ পাক যে কথাটা বলছেন হুকুমটাও চলবে আমার, এ কথা তোমার অন্তরে কেন জাগ্রত হয় না? যাদের অন্তরে কথা জাগ্রত হবে না তাদের কি বলা হচ্ছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন কে? যেহেতু অন্তর থাকা অবস্থায় অন্তর জাগ্রত করতে পারো নাই আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তোমার অন্তরটাও আমি মোহর মেরে দিলাম, আর জাগ্রত হবে না। তুমি শুধু দুনিয়ার মানুষের পিছনে ঘুরবে, মানব রচিত মন্ত্র এবং তন্ত্রের পিছনে তুমি ঘুরবে, আর মানব রচিত সংবিধানের পিছনে তুমি ঘুরবে, আর তোমার নেতা হবে বেনামাজি, আল্লাহ রসুলের দুশ্মন, তাদের পিছনেই তুমি ঘুরবে। আমার রসুলের পক্ষ অবলম্বন যারা করেছে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা কথা বলছে, তাদের নেতা তুমি, তাদের কর্মী তুমি হতে পারবে না, যেহেতু তোমার অন্তরে মোহর মেরে দিয়েছেন কে? ও মুসলমান, সত্যিকার অর্থে তুমি বুঝে রাখো, তোমাকে অবশ্যই তোমার কান আছে, চোখ আছে, অন্তর আছে। এই অন্তরগুলি, কানগুলি, চোখগুলি দেখেছেন ভালো দেখার জন্য, অন্তরটা দিয়েছে উপলব্ধি করার জন্য, আর কান দিয়েছে তোমাকে ভালো কাজ শুনে তুমি তা বাস্তবায়ন করার জন্য। এগুলি দিয়েছেন কে? ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। শোনার জন্য দিয়েছে কান, দেখার জন্য দিয়েছে চোখ, অন্তরকে উপলব্ধি করার জন্য অন্তর দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? সুতরাং মুসলমান, সময় এসেছে কথা বলার, সময় এসেছে হককে বাতিল প্রতিষ্ঠিত করার জন্য, সময় এসেছে বাতিলকে উৎখাত করে দিয়ে জমিন থেকে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, ঠিক নেবে ঠিক? আমার দুঃখ হয়, আমার পরিতাপ হয়, আমার অন্তর কাঁদে। 27টি বছর এই মেম্বারে বসে ওয়াজ করলাম, নসিহত করলাম, আমি মনে করতেছি আমার পক্ষে একটা লোক মনে হয় আমি এখনো পাই নাই। এটাই আমার পরিতাপের বিষয়। আমি ওই নূহ আলাইহিস সালামের কথাই প্রায় সময় স্মরণ করি, যে নূহ আলাইহিস সালাম বলেছিল, হে আল্লাহ, আমি আর তোমার ধর্মের কথার দাওয়া আমি আর দিতে পারবো না। আমি 950 বছর 950 বছর বসে আমি নূহ তোমার পক্ষ থেকে নবী হয়ে আমি মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলাম, দ্বীনের দাওয়াত দিলাম, আমার পক্ষে একটা লোক পাইলাম না। 70-80 জন লোক সর্বমোট 950 বছর বসে আমি পেয়েছি, মতান্তরে তাও 70-80 জন আমি পেয়েছি, আর কোন লোক আমি পাইলাম না। তোমার গজব দিয়ে তুমি মারো আর যা করো করো, আমার পক্ষে পাইলাম না, আমি আর দাওয়াত দিতে পারবো না।
বলেছেন কে? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বায়না ধরল, আমি আর ইসলামের দাওয়াত দিতে পারবো না। 950 বছর আমি চিৎকার করে দাওয়াত দিলাম ইসলামের পক্ষে আসার জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, তোমার হুকুম বাস্তবায়ন করার জন্য আমি দাওয়াত দিলাম, আমার কথা কেউ শোনে না, আমি আর পারবো না। বলে দিয়েছেন কে? নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ অসুবিধা নাই, তোমার দাওয়াত আর দিতে হবে না, আমার পক্ষ থেকে আমিও দেখতেছি 950 বছর ধরে আমার পক্ষে আসার জন্য তুমি দাওয়াত দিয়েছো, তুমি তোমার তরিকার উপর ওঠার জন্য তুমি দাওয়াত দিয়েছো। একটি দুইটি বছর নয়, 950 বছর বসে তুমি দাওয়াত দিলা। যখন এই দাওয়াত গ্রহণ করে নাই, তখন আমার পক্ষ থেকে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরকে মেরে দিলাম, অন্তরকে মোহর মেরে দিলাম, অন্তরকে আমি প্রাক মেরে দিলাম। সুতরাং অপেক্ষা করো, আমার পক্ষ থেকে গজব আসতেছে। বলেছেন কে? কি গজব? এমন গজব এসেছে কিয়ামত পর্যন্ত নূহর এই গজবকে, নূহ আলাইহিস সালামের জামানার এই গজবকে স্মরণ করবে সারা বিশ্বব্যাপী। এমন গজব দিয়েছে, প্লাবন দিয়ে সারা পৃথিবীকে এত প্লাবিত করেছে। একটা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে থাকা ছাড়া সমস্ত প্রাণী জগৎ বলতে যা কিছু বুঝায় সব নিঃশেষ করে দিয়েছেন কে? কিছুই ছিল না এই জমিনের মধ্যে, শুধু জোড়ায় জোড়ায় প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে, পিঁপড়ারও এক এক জোড়া করে, এভাবে এই নূহর কিস্তিতে ছিল, তারাই শুধু বেঁচে ছিল। আর সমস্ত প্রাণী জগৎ তোমরা দাওয়াত কবুল করো নাই, আল্লাহর পক্ষ থেকে বাঁচার অধিকারও তোমার নাই। বলে দিয়েছেন কে? ও মুসলমান, 27টি বছর বসে এই মসজিদের মেম্বারে ইসলামের দাওয়াত দিলাম, দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দিলাম, কিন্তু আমি মনে করতেছি এখন পর্যন্ত একটা লোক আমার ইসলামের পক্ষে আমি পেলাম না। এটাই আমার পরিতাপের বিষয়, ঠিক না বেঠিক? আমি যদি ডাক দেই, আসো মুসলমান ও মুসল্লিরা, ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, আমি মনে করতেছি এখনো আমার এই ডাক শুনবে শুধু আপনারা, কিন্তু আমার ডাক শুনে পিছন থেকে আপনারা ভেগে ভেগে আপনাদের স্থানে চলে যাবেন। ওই নেতার পিছনে যেই নেতা ইসলামের বিপক্ষে বলে, যেই নেতা বলে মৌলবাদীরা আসতে পারে নাই, আসেও নাই, আসবেও না, ঠিক নেবে ঠিক? বলছে কি বলে নাই? এক নেতা বলছে না, ডানপন্থী দাবি করে, ওই নেতা বলছে মৌলবাদীরা আগেও আসে নাই, ভবিষ্যতেও, বর্তমানেও আসতে পারে নাই, ভবিষ্যতেও আসবে না। এমন এক নেতা বলেছেন, তাদেরকে আমরা ডানপন্থী বলি, ঠিক নেবে ঠিক? এই ডানপন্থী নয়, এই কথা বলার কারণে সে কাফের হয়েছে, অস্বীকারী হয়েছে। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে তার ঈমান ততক্ষণ পর্যন্ত আসবে না, ঠিক নেবে ঠিক? সে যতই ডানপন্থী হোক আর যতই আল্লাহকে স্বীকার করুক, রাসূলকে স্বীকার করুক, আল্লাহর একটা হুকুমকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক তার ঈমানকে মোহর মেরে দিয়েছেন, ঠিক নেবে ঠিক? কার পিছনে যুক্তেছ? কোন নেতার পিছনে যুক্তেছ? ও কর্মী, ও সমর্থক, তোমরা তোমাদেরকে প্রশ্ন করা উচিত তোমার নেতার কাছে, যে মৌলবাদীদেরকে ঠেকানোর জন্য তোমার এত আকাঙ্ক্ষা কেন? তুমি তার মুসলমান, তুমি নাকি আনপন্থী দাবি করো, তুমি মৌলবাদীরা আসতে পারো নাই, আসবেও না, আর ভবিষ্যতেও হবে না, এমন কথা ঘোষণা তোমরা দেওয়ার কে? এই কথাটা কর্মীদের বলা উচিত ছিল কি ছিল না? ছিল কি ছিল না? সুতরাং তোমরা যখন বলো নাই, ওই নেতার পিছনেই যখন ঘুরো, তখন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর হবে। আল্লাহ বিরোধী, আল্লাহ অস্বীকারী, আল্লাহর হুকুমকে বাস্তবায়নের পরিপন্থী ওই নেতার সামনে, নেতার সঙ্গী তোমার হাসর এবং নাসর হবে, আমার রাসূল বলে দিয়েছেন, ঠিক না বেঠিক? এত সহজ নয় ইসলাম, দিন মানে এত সহজ নয়, জান্নাতে যাওয়া এত সহজ নয়। আপনি হাজারো হুকুম আল্লাহর মানলেন, একটা হুকুমকে অস্বীকার করলেন, বৃদ্ধাঙ্গুল দেখাইলেন আল্লাহর একটা হুকুমকে, সুতরাং মনে করলেন ওই সাথে সাথে আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করার কারণে আপনি কাফের হয়ে গেছেন, অস্বীকারী হয়ে গেছেন, আপনি জাহান্নামী হবেন নিশ্চয়ই, একটা হুকুম অস্বীকার করার কারণে, ঠিক নেবে ঠিক?
সারা জিন্দেগি আল্লাহর কোন হুকুম মানেন নাই, রাসূলের তরিকার উপর চলেন নাই, আপনি কাফের নয়, আপনি ফাসিক অথবা মুশরিক, কিন্তু কাফের না। আপনি কোন হুকুমই মানেন নাই, কিন্তু আপনি কাফের নয়, কিন্তু একটা হুকুমকে অস্বীকার করেছেন। অস্বীকার করার কারণে আপনার সমস্ত আমল বরবাদ করে দিয়েছেন কে? মৌলবাদীরা দিন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দেয়, আর সেই মৌলবাদীদের বিরুদ্ধে আপনার দিন প্রতিষ্ঠার মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলা মানে দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে কথা বলার সামিল, ঠিক কিনা? ও কর্মী, ও সমর্থক, তোমার অন্তরে প্রশ্ন তুলে দিলাম, তোমার অন্তরকে তুমি প্রশ্ন খুঁজে নাও অন্তর থেকে। তোমার এই নেতা কিয়ামতে বাঁচাইতে পারবে? সেই নেতা বলেছে মৌলবাদীরা আসতেও পারে নাই, বর্তমানেও নাই এবং ভবিষ্যতেও আসতে পারবে না। এত বড় দুঃসাহসী ইসলাম বিদ্বেষী কথা বলেছে যেই নেতা, সেই নেতার কর্মী হয়ে বসে আছে। আর তোমার কাছে আমি এই প্রশ্নটা শুনে দিলাম, তুমি কি তোমার অন্তরের কাছে প্রশ্ন করো ওই নেতার অনুসারী হয়ে, সমর্থক হয়ে, কর্মী হয়ে কিয়ামতে কি আমি বাঁচতে পারবো কি পারবো না? তোমার অন্তরে তুমি প্রশ্ন করো, ঠিক কিনা? ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ানুকাল্লিবু আফইদাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আওয়ালা মাররাতিন ওয়া নাদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাহাদের অন্তরচক্ষু এমন ভাবে ফিরাইয়া দেই যেন তাহারা প্রথম হইতে ঈমান আনে নাই, এমন ভাবে তাদের অন্তরটাকে আমি ঘুরাইয়া দেই। যদিও তারা ঈমানের কথা বলেছে, কিন্তু তাদের কথার দ্বারা বোঝা যায় কোনদিন তারা ঈমান আনে নাই। আছে কি নাই? এমন এমন লোক আছে, এমন বিপাস ইসলামের বিরুদ্ধে কথা বলে, দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে কথা বলে, মনে হয় যেন এ কোনদিনই ঈমান আনে নাই। এমন লোক আছে কি নাই? সে কথাই আল্লাহ পাক বলে দিলেন, আমি তাদের অন্তরচক্ষু এমন ভাবে ঘুরাইয়া দেই, তাদের অন্তরটা আর চক্ষুওয়ালা থাকে না, এই অন্তরটাকে এমন ভাবে ঘুরাইয়া দেই যেন তারা প্রথম হইতেই, জীবনে শুরু হইতেই যেন বোঝা যায় তারা কোনদিন ঈমান আনে নাই। এবং তাদের অবাধ্যতার ক্ষেত্রে এমন সুযোগ আমি তাদেরকে দিয়ে দেই যেন তারা উদ্ভ্রান্তের মতো চক্কর খাইতে থাকে। কত সুন্দর কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে এমন ভাবে তাদের জীবন অন্তরটাকে আমি ঘুরাইয়া দেই যেমন কোন ক্রমেই যেন বোঝা যায় না তাদের কথাবার্তায় ঈমান আছে বলে, ঈমানদার ছিল বলে এমনটা বোঝা যায় না। তাদেরকে আমি কি করি, তাদের এই অবাধ্যতা, আল্লাহর হুকুমের অবাধ্য কথা বলার কারণে তাদেরকে আমি কি করি, এমন কিছু সুযোগ দেই যেই সুযোগের মধ্যে উদ্ভ্রান্তের মতো তারা ঘুরপাক খায়, চক্কর খায়, আল্লাহকে দেখে না, রসুলকে দেখে না। এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার চক্করে বসে বসে তারা ঘুরপাক খেতে থাকে। বলে দিয়েছেন কে? আখিরাত তাদের চোখে আসবে না, দুনিয়াই দেখবে, দুনিয়ার মুখে পড়ে তারা ঘুরপাকের মধ্যে চক্কর খাইবে, এ কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। সুতরাং আমার মুসলমান, আপনাদের উদ্দেশ্যে আমি বলার উদ্দেশ্য হচ্ছে এই জমিন কিন্তু আপনার আমার নয়। যদিও এই জমিনের মধ্যে আমি 5 কাঠা জমির মালিক, অট্টালিকার মালিক, কোটি 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 টাকার মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন তখন এই জমিনের মধ্যে আপনার অট্টালিকার মালিক আপনি থাকবেন না। এই জমিনের 10 কাঠা মালিক যে ছিলেন আপনাকেও বলা হবে না। তখন বলবে আপনার দেহটাকে বলবে এটা মৃত্যু দেহ, আপনার এই জমিন হয়ে যাবে সন্তানের, আপনার আর জমিন থাকবে না। ঠিক না বেঠিক? অট্টালিকা বলবে আব্দুর রহমানের অট্টালিকা, মরে যাওয়ার সাথে সাথে আর বলবে না, তখন বলবে এইটা হচ্ছে আব্দুর রহমানের ছেলের অট্টালিকা। ঠিক না বেঠিক? যে জমিনটা আপনার ছিল, জমিনটা আপনার মৃত্যুর পরে বলবে না, কেউ বলবে না এই জমিনটা আব্দুর রহিমের, বলবে শুধু সুতরাং এই জমিনটা আব্দুর রহমানের ছেলের নাম ধরেই বলবে তার এই জমি। ঠিক না বেঠিক? সুতরাং এই জমিন কিন্তু আপনার নয়, অট্টালিকা আমার নয়, এই যা কিছু দেখি এটা কিন্তু আপনার আমার নয়,
এটা বুঝ রেখেই আমাদেরকে চলতে হবে। সুতরাং আল্লাহর ডাকে যখন সাড়া দিবে, কেউ এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে যেন কুফরি বাসনা না থাকে, অস্বীকারিত্ব কোনো কিছু না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বাল তাবাআল্লাহু আলাইহা বিকুফরিহিম। আল্লাহ তাআলা তাদের কুফরির কারণে, অস্বীকার করার কারণে তাদের অন্তরে মোহর মারিয়া দেন। তুমি কোন একটা হুকুমকে অস্বীকার করলা, আল্লাহ আল্লাহ রসুলের কোন একটা হুকুমকে অস্বীকার করলা, আল্লাহ পাক বলতেছেন অস্বীকার করার সাথে সাথে অন্তরটাকে আমি প্যারাক মারি দেই, মোহর মারি দেই, আর অন্তর চক্ষু আর থাকে না, ওই অন্তর দিয়ে কিছুই দেখে না। বলেছেন কে? ও মুসলমান, তোমাদের উদ্দেশ্যে আফসোস করি আমি বলতেছি, খুব পরিতাপের অন্তর নিয়েই আপনাদের সামনে ওয়াজগুলি করতেছি। এত বছর ধরে আপনাদেরকে দিনের দাওয়াত দিলাম, ইসলাম প্রতিষ্ঠার কথা বললাম, দিন প্রতিষ্ঠার কথা বললাম। একটা মানুষও মনে হয় এখন যদি আমার দিনের দাওয়াতের জন্য, প্রতিষ্ঠার জন্য আমি ডাকি, আমার মনে হয় একটা লোকও আমার ডাকে সাড়া দিবি বলে মনে হয় না। আমি 27টি বছর বসে এই দিনের দাওয়াত দিলাম, দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, রাসূলের তরিকাকে প্রতিষ্ঠা করতে হবে, এই দাওয়াতগুলি দিয়ে গেলাম। কিন্তু আজ আমি এমন একটা পজিশনে এসেছি, আমি মনে করতেছি আমার এই দিনের দাওয়াতের ডাক যদি আমি দেই, মনে হয় একটা মানুষও আমার পক্ষে পাবো না। এটাই হচ্ছে পরিতাপের বিষয়, এটাই হচ্ছে কষ্টের বিষয়। তখন যখন কষ্ট লাগে, তখন ওই নূহ আলাইহিস সালামের কথা মনে করি, যে নূহ তো, আমি তো 27 বছর দিলাম, নূহ দিয়েছে 950 বছর। এই কষ্টের ঠেলায় লাস্টে বলেছে, আল্লাহ আর ইসলামের দাওয়াত দিতে পারবো না, তোমার কাম তুমি করো, আমি আর মানুষের মাঝে দাওয়াত দিব না। সেই নূহ সেই কষ্টের কারণেই বলেছিল, ও আমার মুসলমান, ও আমার মুসল্লিরা, আমি তো চাই কিয়ামতের ময়দানে আপনাদেরকে নিয়েই জান্নাতে যেতে। ঠিক তবে ঠিক। সুতরাং আপনারা যদি আমাদের কথাগুলি যদি না মানে, তাহলে কিভাবে আপনাদেরকে নিয়ে জান্নাতে যাব আমার বুঝে আসে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তর থেকে কুফরি, যত রকমের অস্বীকারী মতবাদ আছে, সব ধুয়ে মুছে ফেলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। যখনই আল্লাহ তাআলা বলেন, তখনই তাহা নহে, বরং তাহাদের পাপাচারের কারণে অন্তরে তাহাদের মরিচা পড়িয়া গিয়াছে। আপনারা আল্লাহর হুকুম ব্যতি রেখে যে হুকুমগুলি আছে দুনিয়াবি, সেই হুকুমগুলি পালন করার কারণে আপনার অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, অন্তরটা কালো হয়ে গেছে। যখন একটা পাপ করে, তখন অন্তরের মধ্যে দাগ লেগে যায়, রুহের উপর একটা দাগ লেগে যায়। আর একটা যখন অন্যায় করে, তখন আর একটা কালো দাগ লেগে যায়। এভাবে বারবার যখন পাপ করার কারণে, অন্যায় করার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে, রাসূলের হুকুম না মানার কারণে, প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে এক একটা কালো কালো দাগ পড়তে পড়তে এক সময় এমন মরিচা ধরে যায়, ওই মরিচা আর ছুটে না। তখন আল্লাহ পাক ওই মোহর মেরে দেন অন্তরের মধ্যে। ঠিক না বেঠিক? ও মুসলমান, তুমি কোন পথে যাচ্ছ? কোন নেতার পিছনে ঘুরছো? কোন নেতাকে তুমি তোমার নেতৃত্ব হিসাবে মনে করতেছো? এটাই সময় এসেছে আজকে। এই সুযোগে যদি তুমি নেতা যদি গ্রহণ না করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার নেতা যেখানে যাবে সেখানেই তুমি যাবে। আর তুমি যদি সঠিক নেতা বাস্তবায়ন করার ক্ষেত্রে সঠিক নেতা যদি বাছাই করতে পারো, তাহলে এই সঠিক নেতা কিয়ামতের ময়দানে সঠিক জায়গায় যাবে। কর্মী সমাপ্তক হয়ে ওই সঠিক নেতার পিছনে তুমি সঠিক জায়গায় যাবে। হুকুমটা কার? এটাই সঠিক কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন, এই দুনিয়ার জমিন তো আপনার আমার নয়, এই দুনিয়া আমাদেরকে পথ অতিক্রম করতে হবে। যেহেতু এই আল্লাহর আখিরাতের উপর ঈমান আনিয়েছি, অথচ আমরা কিন্তু মুমিন নয়, ঈমানদার নয়।
যেহেতু আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নাই, সুতরাং বোঝা গেছে আল্লাহর পক্ষ থেকে যেভাবে হুকুম এসেছে সেই হিসাবে আমরা ইমানদার নাই, সব বরবাদ করে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল মানুষ বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর আমি বিশ্বাস করেছি, ঈমান আনিয়াছি, অথচ তাহারা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু তাহারা ঈমানদার নয়। বলেছেন কে? একদল মানুষ বলে আমরা বহুত ঈমানদার, নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান আছে, এরকম বলে কি বলে না? রোজা না রাখলে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যেই বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। একদল মানুষ আছে তারা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আর একদল মানুষ আছে বলে বিল ইয়াউমিল আখির, আখিরাত আছে এটাও আমরা বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলে তারা ঈমানদার নয়। বলেছেন কে? তারা বলেছি কিন্তু তাদের কাজে এবং কর্মের মধ্যে তারা ঈমানদার নয়, ঈমান থেকে খারিজ হয়ে গেছে। ঠিক না বেটি? ডাক আসলো আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে, তুমি সেই ডাকে সাড়া দিলে না, তুমি দিলা মানব রচিত তোমার নেতার পিছনে ডাকে সাড়া দিয়ে মিছিল মিটিং করলা, আর সুযোগ বুঝে যোগ বুঝে তোমরা কোপ দিলা নৌকায়, জো বুঝে নৌকা চালাইলা, আর বাতাস বুঝে পাল তুলে দিলা। আছে কি নাই? আছে কি নাই? যোগ বুঝে অসংখ্য মানুষ নৌকায় চড়ছে, দুনিয়ার জমিনেই দেখা গেছে নৌকার উপরে এত মানুষ চড়ছে, স্মার্ট বলার সাথে সাথে নৌকা লইয়া ভাঙ্গা পড়ছে। এরকম দেখা গেছে কি নাই? গেছে কি নাই? এরকম দেখা গেছে। তার মানে এত নেতা হয়ে গেছে, নেতার পরে মঞ্চ ভেঙ্গে পড়ে গেছে, এমনটাও আমরা দেখতে পেয়েছি। ঠিক না বেটা? সুতরাং এদেরকেই বলা হয়েছে ইবনে কাসির রহিমাহুল্লাহ এই কিতাব থেকে, তাফসীর থেকে আমি এই কথাটি নিয়েছি। এই নৌকা কথাটা ইবনে কাসির লিখেছে। তিনি বলছেন জো বুঝে নৌকা ছাড়লা আর বাতাস বুঝে পাল তুলে দিলা, এটা আমার কথা নয়। ইবনে কাসির তাফসীর কারকের মহা শ্রেষ্ঠ তাফসীর, মহাগ্রন্থ এই ইবনে কাসির, এই কাসির ইবনে কাসিরের 149 পৃষ্ঠার মধ্যে এই কথাটি ইবনে কাসির লিখেছে। আমি এই কথাটা এখন এত বছর পর দেখি যে হুবাহু খেতে গিয়েছে, কি গেছে কি যায় নাই। এত বছর পরে ইবনে কাসির রহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাফসীর লিখে গেছেন, কিন্তু তার কথাটা এখন বাস্তবায়ন হয়ে গেল যে এক শ্রেণীর মানুষ আছে জো বুঝে নৌকার উপর উঠে, আর বাতাস বুঝে পাল তুলে দেয়, কিন্তু একদিন জো থাকবে না, পালও থাকবে না। সেই অবস্থা হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? বেশি সময় লাগে না। তাহলে তোমার অন্তরের মধ্যে প্রশ্ন তুমি করো, তুমি তোমার প্রশ্নের অন্তরের মধ্যে জবাব দাও। আমি কার পিছনে দৌড়ালাম, আমি কোন নৌকার উপর উঠলাম, কোন পাল আমি ছেড়ে দিলাম, যেই পাল সহ নৌকা সহ ডুবে গিয়েছে, এমন পাল এমন নৌকার উপর ওঠা তো আমার দরকার ছিল না। এই প্রশ্নের জবাব তোমার থেকেই নেওয়া দরকার। ঠিক নেবে? ঠিক ঠিক না? তোমাকে নৌকায় উঠতে হবে, কিস্তিতে উঠতে হবে, ওই কিস্তিতে যেই কিস্তি দুনিয়ার জমিনে উদ্দিন থাকবে, কিয়ামতের ময়দানেও ওই কিস্তি তোমার সেখানে অবস্থান করবে, এমন কিস্তিতে উঠা দরকার। ঠিক নেবে? ঠিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, মূলত তাহারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। বলেছেন কে? মনে করছে আমরাই বুদ্ধিমান, আমরাই জ্ঞানী, আমরা মানব রচিত সংবিধান তৈরি করার সক্ষম, আমরা মানব রচিত সংবিধান দিয়ে আমরাই চলবো, আমরা বহুত বড় জ্ঞানী। আল্লাহ পাক বলছেন তোমরা জ্ঞানী নয়, তোমরা হচ্ছে মুনাফিক। যেহেতু তোমরা বলে আসছিলা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? তোমরা এক বাক্যে বলেছিলে ক্বালু বালা,
আমাদের রব। এই কথাটা বলে এসে দুনিয়াতে এই জমিনে আসার পরে তুমি আল্লাহকে ভুলে গেলা, রসুলকে ভুলে গিয়ে মানব রচিত সংবিধান প্রণয়ন করো। এই সংবিধান দিয়ে কিয়ামতে পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই কথাটাই আল্লাহ পাক বললেন, তুমি হচ্ছ মুনাফিক। এই মুনাফিকরা মনে করতেছে আমরা ধোঁকা দিছি, কিন্তু আল্লাহ পাক বললেন তোমরা ধোঁকা দিতে পারো নাই, বরং তোমরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে গিয়েছো। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তোমরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়েছো। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আসুন, এই দুনিয়ার জমিনে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে এখন শুনছেন ওমা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, যদিও দেখা যায় তারা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তাদের অন্তরের মধ্যে বিপরীত বিশ্বাস আছে কি নাই? হুকুমটা বলে এই কথাটা বলেছেন কে? আপনারা পড়ে দেখেন ওমা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অন্তরের মধ্যে এর বিপরীতে। এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার সাথে কত সুন্দর মিল রেখেছেন। দেখেন যারা তাসবিহ হাতে নিয়ে এই ক্ষমতায় আসলো, পড়তে পড়ে যারা ক্ষমতায় আসলো, যারা নামাজের তাহাজ্জুদের কথা বলে ক্ষমতায় আসলো, এই লোকগুলি এসেই লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক কি আল্লাহ বলে ক্ষমতা আসলো। এই লোকগুলি এসেই সর্বপ্রথম আলেমদেরকে ফাঁসির কাস্তে তুলে দিয়েছে। ঠিক না বেঠিক? আলেমদেরকে শাপলা চত্বরে গুলি করে করে হত্যা করেছে। আবার সংসদের মতো পবিত্র জায়গায় দিয়ে বলেছে তারা রং মেখে শুয়েছিল। পুলিশ যখন বলছে যে কে, তখন নাকি তারা উঠে দৌড় দিছে। কত বড় মিথ্যুক, তার চাল কত বড় জালেম, কত বড় জাহান্নামী। এই ব্যক্তি সংসদের মতো পবিত্র জায়গায় বসে হেফাজতের শত শত মানুষকে হত্যা করলো, রাতের অন্ধকারে গুলি ছুড়লো। সারা বিশ্বব্যাপী এই খবর সবার কাছে আছে। কিন্তু সংসদের মতো পবিত্র জায়গায় এই জুলুমবাজ, এই সন্ত্রাসী, জঙ্গিবাদের নেতৃত্ব দানকারী এই মহিলাটা, এই দায়ুস মহিলাটা বলেছে তারা রং মেখে শুয়েছিল। আর যখন পুলিশ বলছে কেড়ে, তখন নাকি উইটা দৌড় দিছে। কত বড় জাহিলি, কত বড় মূর্খতার কথা, কত বড় জুলুমের কথা। এর বিষয়ে আর জুলুমবাজ হতে পারে কি পারে? আর হতে পারে? ও মুসলমান, তুমি কার পিছনে তুমি ঘুরছো? তোমার নেত্রী, তোমার নেতা মিথ্যা বলে, মানুষ হত্যা করে, আলেম হত্যা করে, তার পিছনে তুমি এখন পড়ে আসো আর বলবা আমি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে আছি। এটা সম্ভব নয়। লা ইলাহা ইল্লাল্লাহ ওমা ইয়াশউরুন, আল্লাহ পাক বলছেন মুখেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অন্তরের মধ্যে এর বিপরীত আমরা দেখতে পাইছি কি পাই নাই? দেখতে পাইছি কি পাই নাই? সুতরাং ফিরে আসো। আমার দাওয়াত যতদিন আল্লাহ পাক হুকুম রাখে ততদিন দিয়ে যাব। তোমরা মানো আর না মানো, নূহ আলাইহিস সালামের মতো হয়তো এক সময় বলবো আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, বিচার তুমি করো। সুতরাং ও মুসল্লি, আমি চাই তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে। তোমরা যদি সেটা না চাও সেটা তোমাদের ব্যাপার, তোমাদের সেটা ইখতিয়ার, তোমাদের অন্তরের ব্যাপার, আমার কিছু করার নাই। কিন্তু আমি প্রতি জুমাতে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, ইসলামের পক্ষে আসো। আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে তোমার ভূমিকা রাখো। আমার রাসূলের ইত্তেবা অনুসরণকে প্রতিষ্ঠা করার জন্য তুমি আসো। এ দাওয়াত আমি দিয়েই যাব ইনশাআল্লাহ।